আসসালামু আলাইকুম দর্শক, শুভ সকাল। তাণ্ডব সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে দুর্দান্ত ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিন গুলোতেও একই অবস্থা। টিকিট না পেয়ে ময়মনসিংহের ছায়াবাড়িতে বোধহয় ভাঙচুর হলো, সার্ভার নষ্ট হওয়ার কারণে ভাঙচুর হলো, গেট ভেঙে দর্শক ঢুকলো। এই ধরনের চিত্র যেরকম দেখছি সিঙ্গেল স্ক্রিনে, ঠিক তেমনি সিঙ্গেল স্ক্রিনের কিছু পত্রিকার নিউজ দেখলাম যে টাঙ্গাইলের এক লোকের হল ফাঁকা, সে গোডাউনকে সিনেমা হলে রূপান্তর করে হাই হাই করছে, এবং তার আরো একটা সিনেমা হল আছে, সেখানেও দর্শক খরা। তার সেই সিনেমা হলের ভেতরকার যে চিত্রটা দেখালো, সেই চিত্র দেখে আমার মনে হইলো এই সিনেমা হলে আমাকে ফ্রি টিকিট দিলেও আমি গ্যাস সিনেমা দেখবো না। তো আমি ভেবেছিলাম যে ওনার সিনেমা হলটা এই কারণেই ফাঁকা যে ওনার সিনেমা হলে সিনেমা দেখার পরিবেশ নাই। কিন্তু চাকেরহাটের সোনালী সিনেমা হলের যে মালিক রাহুল, তার সঙ্গে আমার কালকে দীর্ঘক্ষণ কথা হলো ইনবক্সে, এবং একটা অন্যরকম ইনফরমেশন সে আমাকে দিল। সে বলতে চাইছে যে তুফান এবং বরবাদের মতো সেল তাণ্ডব দিতে পারছে না। হ্যাঁ, কিছু কিছু হলে খুব ভালো সেল হচ্ছে, বাট ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিনে নাকি ভালো সেল হচ্ছে না। এখন আমার কথা হলো, তাইলে আমরা যেভাবে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, মধুমিতা, ছায়াবাণী, মধুবন এইসব সিনেমার খবর দেখি, সেইভাবে কেন বাংলাদেশের প্রত্যেকটি সিনেমা হলের চিত্র আমরা দেখতে পাই না? হয়তো প্রত্যেকটা সিনেমা হলের চিত্র কেউ না কেউ কোথাও না কোথাও থেকে শুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দেন। আমরা হয়তো জানি না সে কোন হল থেকে শুট করেছে, কোন এলাকা থেকে শুট করেছে। ট্যাগে বা টাইটেলে সে হয়তো সবকিছু খুলে লেখে না, বা অনেকে হয়তো শুট করার প্রয়োজনই বোধ করে না। তো আমার কাছে মনে হইলো যে এটা নিয়ে একটু আলাপ করা দরকার, যে সিঙ্গেল স্ক্রিনে তাণ্ডব কেন যাচ্ছে না, যেখানে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে যে কয়টা শো দিচ্ছে প্রত্যেকটা শোই হাউসফুল যাচ্ছে, স্টার সিনেপ্লেক্সের যত শো দিচ্ছে সবই হাউসফুল যাচ্ছে, সেখানে সিঙ্গেল স্ক্রিনে কেন শো হাউসফুল যাচ্ছে না বা দর্শক পাচ্ছে না? দেখেন, প্রথমত আমি যে কটা ফ্যাক্ট ফাইন্ড আউট করেছি, রাহুলের সঙ্গে আমার সেই ফ্যাক্টগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সে একমত সেই ফ্যাক্টগুলোর সঙ্গে, এবং রাহুলও আমাকে কিছু ফ্যাক্ট ফাইন্ড আউট করে বলেছে, সেগুলোই আমি আজকের কন্টেন্টে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে ফ্যাক্ট, সেটা হচ্ছে যে প্রচন্ড তাপদাহ, প্রচন্ড গরম। মাঝখানে কিছুদিন খুব বৃষ্টি হলেও তাণ্ডব রিলিজ হওয়ার পর থেকে কেমন যেন বৃষ্টি উধাও। বৃষ্টি একটা স্বস্তির নাম, বৃষ্টি শান্তির নাম, বৃষ্টি গরম কাটিয়ে ঠান্ডা একটা পরিবেশের নাম। তো সেই বৃষ্টিটা যখন নাই, তখন এসব গুদাম ঘরে বসে সিনেমা দেখা আর একটা হিট চেম্বারে বসে নিজেকে শাস্তি দেওয়া একই কথা। একটা গুদাম ঘর আপনি কতই পরিষ্কার করবেন, কত পরিষ্কার করবেন? বছরের পর বছর ধরে এই যেটা গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে, তার যে একটা গ্যাস তৈরি হয়, ওই গ্যাসটা বের করতেই তো পুরা চারপাশের চাল টাল খুলে একেবারে রোদে শুকাইতে হবে ওটারে। ৮-৯ দিন পুরো ছাদ টাদ খুলে রোদে শুকাইতে হবে গুদাম ঘরটা। সেই গুদাম ঘরে বেঞ্চ দিয়ে, ভাই, বেঞ্চে সিনেমা ২০২৫ সালে টাঙ্গাইলের যে সিনেমা হলটার চিত্র দেখলাম, বেঞ্চ বসায় রাখছে, এবং সেসব সিনেমা হল সিনেমা নিয়েছে কত লাখ টাকায় জানেন? ম্যাক্সিমাম ২.৫ থেকে ৩ লাখ টাকায়, ম্যাক্সিমাম ৩ লাখ টাকায় তারা সিনেমা নিয়েছে। এখন গুদাম ঘরে কেউ ১৫০-২০০ টাকা খরচ করে সিনেমা দেখবে ২০২৫-এ? নো। তারা ওয়েট করবে কবে এটা পাইরেসি হয়ে যাবে, ঘরে বসে তারা মোবাইলে দেখবে এটা, রেদার দেন গুদাম ঘরে যেয়ে দেখা। এটা একটা ফ্যাক্ট আমার কাছে মনে হয়েছে, যে এই গরমে আপনি যদি প্রপার এনভায়রনমেন্ট না দিতে পারেন দর্শকদেরকে, তাহলে দর্শক হলে যাবে না।
তার উপরে টাঙ্গাইলে একটা ঘটনা ঘটছে, আউলিয়াবাদে এক পৌরসভার এক অডিটোরিয়াম ভাড়া করে তাণ্ডব দেখানোর চেষ্টা চলছিল। কারণ এই গরমে ওই গুদাম ঘরে কেউ সিনেমা দেখতে যাবে না, তাই অডিটোরিয়ামে সিনেমা প্রদর্শনের ব্যবস্থা তারা করেছিল এবং প্রচুর রেসপন্সও পাচ্ছিল। কিন্তু সেখানকার কিছু নবিশ মুসল্লি, নব্য কিছু মুসল্লি যারা গত 15 বছরে কোনো আওয়াজ তোলে নাই, হুট করে এসে তারা এখন বলছে যে ওইখানে তাণ্ডব প্রদর্শন করা যাবে না, কারণ তার আশেপাশে নাকি সিনেমা হল আছে, এই মসজিদ আছে। তো ভাই, বাংলাদেশে মসজিদ আর মন্দির পাশাপাশি আছে, এরকমও রেকর্ড আছে। মসজিদ আর মন্দির পাশাপাশি আছে। সিনেমা হল তো একটা ঘরের মধ্যে, বাইরে থেকে কোনো আওয়াজ হবে না। কিছু মানুষ সেখানে যাবে আসবে, পৌরসভার একটা বিশাল বাউন্ডারি থাকে, সেই বাউন্ডারির মধ্যে তারা থাকবে। সে একটা সিনেমা হলে কখনোই আপনারা দেখছেন সিনেমা হলে মারামারি হয়? কখনো আপনারা দেখছেন সিনেমা হলে নেশা করে কেউ? হ্যাঁ, সিগারেট টিগারেট খায় এই পর্যন্ত ঠিক আছে, তাও আবার হলের বাইরে। তো সিগারেট রাস্তাও খায় মানুষ। তো আমি এমনও দেখেছি যে সিনেমার বিরতিতে একটা লোক সিনেমা হল থেকে বেরিয়ে পাশের মসজিদে গিয়ে নামাজ পড়ে এসছে। এরকম ইস্যুজও দেখেছি। আমিও তাই করি। আমি বিরতি পাইলে, নামাজের ওয়াক্ত হইলে আমি নামাজটাকে পড়ে আসি। সেটা তাদের কি বিবেচনায় তারা কি করেছে জানি না, কিন্তু আমি যে ফ্যাক্টটা খুঁজে পেয়েছি যে এই গরমে একটা সুষ্ঠু পরিবেশ পেলে, সুন্দর পরিবেশ পেলে সিনেমা মানুষ দেখতো। আচ্ছা, আরো যেসব ফ্যাক্ট রাহুল আমাকে বলল যে তুফান এবং বরবাদে কিছু গান ছিল। আমি বরাবরই একটি জিনিস মানি যে একটা সিনেমার প্রাণ ভ্রমরা হলো সেই সিনেমার গান। আপনারা অতীতেও দেখেছেন যে সিনেমা রিলিজ হওয়ার আগে গান সুপার ডুপার হিট। যখন গান সুপার ডুপার হিট, তখন ওই সিনেমা কবে আসবে সেটার জন্য মানুষ অপেক্ষা করে, আর সিনেমাটা লাগার সঙ্গে সঙ্গেই মানুষ হলে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। সিনেমার গল্প কি জিনিস, সিনেমার নায়ক নায়িকাকে ডাজন্ট ম্যাটার। খুব সম্প্রতিকালে হাওয়া সিনেমার সাদা সাদা কালা কালা গানটা এত ভাইরাল হইলো, এত জনপ্রিয়তা পাইলো যে এই সিনেমায় শাকিব খান ছিল না, কিন্তু এই সিনেমাটা মানে এমন কোন লোক নাই আমার মনে হয় বাংলাদেশে দেখে নাই। এত দর্শক জনপ্রিয় হয়েছে, এত সুপারহিট হয়েছে সিনেমাটা, ডিউ টু গানটা ছিল ভাইরাল, গানটাই দর্শককে টেনে নিয়ে গেছে। এইবার লিচুর বাগানে গান নিয়ে গানটা যখন বাজারে এসছে, তখনই কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এক শ্রেণীর দর্শকের কাছে এই গানটা সুপার লেগেছে, আর আরেক শ্রেণীর দর্শকের কাছে এই গানটা ভালোই লাগে না। এটা তাদের কাছে গানই মনে হয় না, আইটেম গানই মনে হয় না, কারণ তারা আইটেম গান হিসেবে যেটি এক্সপেক্ট করছে এটি সেটি না। এটি কোক স্টুডিও প্যাটার্নের একটি গান, যেটি একটি সমাজকে 100% বিনোদন দিবে, আরেকটি সমাজকে বলবে যে আদুর, এটা কিছু হইল। সেই জায়গা থেকে লিচুর বাগানে গানটা, হ্যাঁ, একটা জায়গা থেকে এটা একটা শ্রেণীকে মিট আপ করছে। কিন্তু আপনার যে একটা বিশাল দর্শক, একটা ম্যাস পিপল মফস্বলে রয়ে গেছে, এই মফস্বলের দর্শকরা কিন্তু লিচুর বাগানের গানটা ওইভাবে এনজয় করতে পারে নাই। তাদেরকে যদি আপনারা ওই তুফানের দুষ্টু কোকিলের মতো একটি গান দিতেন, তাহলে তারা দারুণ এনজয় করত। তারা এই রাহুলের ফ্যাক্ট ফাইন্ডিং হলো, এবং আমারও এই একই ফ্যাক্ট ফাইন্ডিং, যে আরো দুইটা এই দুষ্টু কোকিল আর লাগে উড়া ধুরা এই টাইপের গান যদি থাকতো, বা বরবাদের চাঁদ মামা টাইপের গান যদি থাকতো, তাহলে দর্শক আর একটা গান, লিস্ট আর একটা গান যদি এরকম থাকতো, তাহলে দর্শক হুড়হুড় করে সিনেমাটা দেখার জন্য এই গরমের ভিতরেই ঢুকতো। কারণ তুফান কিন্তু বা বরবাদ কিন্তু এইরকম পরিবেশেও তারা এই গুদাম ঘরে গিয়ে সিনেমাটা দেখছে। অর্থাৎ তাণ্ডব দেখার জন্য আলাদা কোনো মফস্বলের যে দর্শকরা, তারা আলাদা কোনো বিশেষ ভাইব পায় নাই তাণ্ডব দেখার জন্য, কারণ তাণ্ডবের একটা বিশাল মার্কেটিং ঘাটতি ছিল। তাণ্ডবের ট্রেলার আসে নাই, ট্রেলার আসছে ঈদের পরের দিন। তাণ্ডবের গান রিলিজ হয় নাই, তাণ্ডবের একটা টিজার দিছে খালি। আর তাণ্ডবের তেমন কিছুই দেয় নাই, যেমনটা বরবাদ বা তুফানের প্রমোশনে হয়েছে। যদিও শাকিব খানের সিনেমার প্রমোশন লাগে না, কিন্তু শাকিব খানের সিনেমার যে প্রমোশন লাগে,
সেটি এখন মফস্বলের সিঙ্গেল স্ক্রিন গুলা থেকে বোঝা যাচ্ছে যে একটা ভালো প্রমোশন একটা সিনেমাকে সকল পর্যায়ে সকল শ্রেণীর কাছে পৌঁছে দিতে পারে। একটা এলিট শ্রেণীর দর্শক বলেন, একটা ক্লাসি দর্শক বলেন, শিক্ষিত শ্রেণীর দর্শক বলেন, যেভাবেই আপনি দর্শককে ক্লাসিফাইড করেন না কেন, এক পক্ষের দর্শক তাণ্ডব দেখে দারুণভাবে উচ্ছ্বসিত, এর চাইতে ভালো সিনেমা হয় না। আর আরেক পক্ষের দর্শক তাণ্ডব দেখে আশা হতো যে আরো অনেক কিছু তারা চেয়েছিল, তাণ্ডব তাদের কাছে ভালো লেগেছে, কিন্তু তারা একটা বিশাল এক্সপেকটেশন নিয়ে গিয়েছিল যে না, আরো অনেক কিছু তারা চেয়েছিল। কিন্তু রায়হান রাফির দিকটা যদি আপনারা বিবেচনা করেন, ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউটা যদি বিবেচনা করেন, গল্পের পয়েন্ট অফ ভিউটা যদি বিবেচনা করেন, তাহলে তাণ্ডব যে টাইপের গল্প, সেখানে এই লাগে উড়াধুরা বা দুষ্টু কোকিলের মতো গান প্লেস করার জায়গা কিন্তু খুব কম ছিল। ছিল না যে তা বলবো না, ছিল। চাইলেই একটা অনেক অনেক কমেডি তাণ্ডবে করা হয়েছে, যেগুলো না করলেও হইতো হয়তো। ঠিক তেমনি একটা উড়াধুরা গান দেওয়া যাইতেই পারতো, বা সিনেমা শেষ করে যেরকমটা হয়, যেমনটা এবার ইনসাফে হয়েছে। ইনসাফে যে গানটা দিয়েছে আকাশিতে লক্ষ্য তারা, এই গানটা গল্পের ভিতরে যায় না, তাই তারা সিনেমার শেষে গানটা দিয়েছে। ঠিক তেমনি তাণ্ডবেও কিন্তু সিনেমার শেষে এরকম একটা গান তারা প্লেস করতে পারতো, যে গানটা দর্শকদেরকে, ওই যে মফস্বলের দর্শকদেরকে হলে টেনে নিয়ে আসবে। রাফি হয়তো সেরকম একটা কিছু করতে চেয়েও ছিল, কিন্তু আমার মনে হয় সময়ের অভাবে সেটি করতে পারে নাই। আবার অনেক দর্শক সিনেমাটা দেখে বলেছেন যে তাণ্ডব ৩ মাসে যা করেছে, তাণ্ডব ৩ মাসের প্রস্তুতিতে যা করেছে, তাণ্ডব যদি ৩ বছরের প্রস্তুতি নিয়ে করতো, তাহলে সেটি বিশাল একটা জায়গায় গিয়ে পৌঁছাতো, এখন যে জায়গায় গিয়ে পৌঁছেছে। তারা বলেছে সালার কিংবা ওই যে বাহুবলী, এই ধরনের সিনেমা, বা কেজিএফ, এই ধরনের সিনেমা ৩ মাসের প্রিপারেশনে হয় না, বছরের পর বছর ধরে প্রিপারেশন লাগে, এবং ১ বছর ১.৫ বছর ধরে সিনেমাটার কাজ হয়, প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন এবং এডিটিং, কালার গ্রেডিং সব। পুষ্পা কয়েক বছর লাগিয়ে দিল, কয়েকবার কালার কালেকশন হলো, কয়েকবার রিশুট হলো, তারপর পুষ্পা 2 আসলো। তো এই ধরনের সিনেমা মানে আমাদের দেশে প্রথম, রায়হান রাফির হাতেও প্রথম। সো প্রথম সিনেমায় টুকটাক অল্প স্বল্প ভুল হতেই পারে। সেই জায়গা থেকে রায়হান রাফি তো উতরে গেছে, কিন্তু রায়হান রাফির প্রতি সিনেমা প্রেমী মানুষদের এক্সপেকটেশন কিন্তু আরো অনেক বেড়ে গেছে। নেক্সট ফিল্ম যদি রায়হান রাফি এরকম ৩ মাসের প্রিপারেশন নিয়ে করে, তাহলে কিন্তু রায়হান রাফিকে কেউ ছেড়ে কথা বলবে না। তখন কিন্তু রায়হান রাফিকে বলবে আপনি কেন এত ছোট সময়ের মধ্যে কাজ করেন, আপনি আরো প্রিপারেশন নেন, আপনাকে মানা করছে কে? আপনি একটা লম্বা প্রস্তুতি নিয়ে সিনেমাটা বানান, এবং লম্বা প্রস্তুতি শেষ করে সিনেমাটা নিয়ে আসেন। সিনেমা চাপে পড়ে শেষ করতে পারবেন না, কাজ শেষ হয় না, ট্রেলার দিতে পারেন না, প্রমোশন করতে পারেন না, প্রমোশন করবেন না, ট্রেলার দিবেন, এই রিলিজের আগ, সিনেমা রিলিজের আগ পর্যন্ত আপনাকে এডিটিং প্যানেলে বসে থাকতে হয়। এই ধরনের কাজ, এই গলার মানে হাঁসফাঁস করে কাজ করা দরকারটা কি? তাণ্ডব আজকে যে তাণ্ডব ঘটাচ্ছে, এই তাণ্ডব তো কিছুই না যদি রায়হান রাফি আরো কয়েকটা মাস সময় হাতে পেত। এখানে শুধু রায়হান রাফিকে দোষ দিয়ে লাভ নাই, পুরো সিস্টেমটাই আমাদের এরকম ছিল, যে সিস্টেমটা থেকে রায়হান রাফি তো অনেকটা অন্য মানে আপগ্রেডেশন করে নিয়ে আসছে। হ্যাঁ, ইন ফিউচারে শাকিব খান এখন বছরে ৩টা ছবি করে। সো এরপর থেকে শাকিব খানের সঙ্গে যদি কেউ সিনেমা করতে চায়, তাকে কি পরিমাণ প্রস্তুতি নিতে হবে, তারপরে সিনেমায় নামতে হবে, সেটি তারা এখন বুঝে গেছে। বরবাদ টিম তারা কিন্তু ঈদ উদযাপন করছে না, তারা কিন্তু ঈদের আগের সপ্তাহ, ঈদের সপ্তাহ এবং ঈদের পরের সপ্তাহ তারা কিন্তু বরবাদ টিমের পরবর্তী সিনেমার প্রি প্রোডাকশন তারা করছে, মিটিং করছে। আমার সঙ্গে বরবাদের প্রযোজকের সঙ্গে কথা হয়েছে, তার কাছে জানতে চেয়েছিলাম ঈদ কেমন কাটলো। তিনি বললেন যে ঈদের ছুটিতে এখনো পাইনি,
এখনো পরের সিনেমা নিয়ে আমরা ব্যস্ত আছি, তবে সেকেন্ড উইকে গিয়ে আমরা ঈদের ছুটি পালন করব এবং সপ্তাহ দুয়েক বাংলাদেশের বাইরে থাকবো, তারপরে দেশে আসবো। এই যখন বরবাদের প্রিপারেশন, এখনো তারা প্রিপারেশন শুরু করে দিয়েছে, সেই বরবাদ ১ মাস হলে চলছে তখনই তারা প্রিপারেশন শুরু করে দিয়েছে। আগামী সেপ্টেম্বর বা ডিসেম্বরে শাকিব খানের সিনেমা শুট, বরবাদের পরের প্রোডাকশন কথিত আছে সেপ্টেম্বরে, সেটা আগস্ট, অক্টোবর, নভেম্বরেও গিয়ে ঠেকতে পারে, কারণ রাহেন রাফির সঙ্গেও শাকিব খানের একটা কথা আছে সিনেমা করার। এদিকে আবার শাকিব ফাহাদের সঙ্গে একটি কথা হয়ে আছে সিনেমা করার, অর্থাৎ আগামী ৯ মাসের মধ্যে শাকিব খানকে ৩টা সিনেমা করতে হবে। শাকিব খান হয়তো একটা সিনেমার জন্য ৩ মাস সময় পাবেন, কিন্তু একজন ডিরেক্টরকে একটা সিনেমার জন্য অ্যাটলিস্ট ৬ মাস সময় নিতে হবে। বোধ করছি আরো অনেকগুলো ফ্যাক্ট আমরা বের করেছি, যেগুলো সময় স্বল্পতার কারণে বলতে পারছি না, কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে। তারপর দু একটা কন্টেন্ট না বললেই নয়। সেটা হচ্ছে গিয়ে যে তাণ্ডবের যে গল্পটা, এই গল্পটা একেবারেই দেশাত্মবোধক একটা গল্প, দেশপ্রেমের একটা গল্প, দেশকে নিয়ে একটা গল্প। এরকম একটি দেশাত্মবোধক গল্প, দেশপ্রেমের গল্প সবার ভাল লাগে না। মানুষ চায় ইনস্ট্যান্ট বিনোদন, মানুষ চায় ফাটাফাটি, মারামারি, মানে মানুষ যেটা চায় সেটা, যে এক্সপেকটেশন নিয়ে গেছে সেই এক্সপেকটেশন নিয়ে তারা সিনেমা দেখতে বসে, তাণ্ডব তাদের কাছে হয়তো এক্সপেকটেশন মিট করতে পারে না, কিন্তু কোন প্রকার এক্সপেকটেশন ছাড়া যদি তাণ্ডব আপনারা দেখতে বসেন, আপনাদের মাথা চক্কর দিয়ে উঠবে যে কি বানাইছে রায়হান রাফি। এক মহিলা বলছে তাণ্ডব দেখে নাকি আমাদের দেশের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, তারা তাণ্ডব দেখে নাকি মারামারি শিখছে। আপনি কি এটা দেখেননি যে তাণ্ডবে দেশপ্রেম দেখানো হয়েছে? তাণ্ডবে গত সরকারের রাজনৈতিক প্লটের যে শিকার হয়েছে সাধারণ জনগণ, সেই বিষয়টা দেখানো হয়েছে। আর এটুক দেখাইতে গেলে তো এটুকু অ্যাকশন দেখাইতেই হবে। আমি বুঝি না এইসব দুই একটা বিজ্ঞ লোক হুট করে কোত্থেকে এসে উদয় হয়। ভাই, আপনারা যদি আপনাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে এইসব সিনেমা নাই দেখতে চান, তাহলে আপনারা ট্রেলার টিজার দেখছেন, দেখার পরে কেন আপনারা এই সিনেমা দেখতেছেন? আমার 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 মাথায় কাজ করে না। যাক, কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে, আর অনেক কিছু বলার ইচ্ছে ছিল। অনেকেই কমপ্লেইন করেন আমার কন্টেন্ট বড় হয়ে যায়। কি করবো বলেন? এত কথা খুব শর্ট করে বলা সম্ভব হয় না। একটু এক্সপ্লেনেশন তো দরকার হয়। আরো যেসব ফ্যাক্ট ফাইন্ডিং ছিল, সেটা হচ্ছে, আমি ফ্যাক্ট ফাইন্ডিং গুলো এক কথায় বলে যাই। যথেষ্ট প্রচার প্রচারণার অভাব ছিল, গানের গানের সংখ্যা কম ছিল, গল্পের প্যাটার্নটা ডিফারেন্ট ছিল, এবং হলের এইবার রেন্টালটা অনেক বেশি ছিল। বরবাদের পরে তাণ্ডব প্রত্যেকটা হল মিনিমাম ১ লক্ষ টাকা বেশি দিয়ে তাণ্ডব নিয়েছে, যার কারণে তারা একটু তারা কনফিউশনে আছে যে এই টাকাটা কি তুলতে পারবে কিনা। সো আমি এখন চেষ্টা করবো আপনাদেরকে, টাইগারহাটের সোনালী হলের কথাটা আপনাদেরকে বললাম, তারা যে টাকায় সিনেমাটা নিয়েছে এই টাকা তারা ২ সপ্তাহে তুলতে পারবে না, কয় সপ্তাহ লাগবে সেটা নিয়ে কনফিউশন আছে। এরকম আমি চেষ্টা করব বাংলাদেশের অন্যান্য সিঙ্গেল হলের কি অবস্থা সেগুলো আমি, গত ঈদে যেভাবে সিঙ্গেল হল নিয়ে কাজ করেছে এই ঈদে ওইভাবে কাজ করতে পারি নাই নানা রকম ব্যস্ততার কারণে। চেষ্টা করব বিভিন্ন সিঙ্গেল হল নিয়ে আপনাদের সঙ্গে এক একটা প্রতিবেদন দিয়ে আসার, যদি আপনারা চান।